আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষকবৃন্দ। আপনারা জানেন বর্তমানে উপবৃত্তি সংক্রান্ত বিভিন্ন কার্যক্রম সম্পাদন করা যাচ্ছে। তো বর্তমান এই সেশনে কি কাজ আমরা করতে পারবো কিংবা কিভাবে কাজগুলো সম্পাদনা করব সে বিষয় নিয়ে পূর্ণাঙ্গ ভিডিও তৈরি করেছি আজকে। তো চলুন দেখা যাক আমরা সাধারণত কি কাজ করব এখন, বা আমাদেরকে কি কাজ করতে হচ্ছে যাতে সকল শিক্ষার্থী উপবৃত্তি প্রাপ্তি নিশ্চয়তা দিতে পারি। আমরা যে কোনো একটি বিদ্যালয়ের আইডি এবং পাসওয়ার্ড এবং ক্যাপচা ওটিপি ব্যবহার করে প্রবেশ করছি যে কোনো একটি বিদ্যালয়ের আইডিতে। এই হচ্ছে একটি বিদ্যালয়ের ড্যাশবোর্ড, এটি উপবৃত্তির ড্যাশবোর্ড। এখান থেকে আমাদের যে কাজটি করতে হবে, মূল কাজ হচ্ছে আমাদের তথ্য সংশোধন। এই এই যে অংশটি রয়েছে এখানে মূলত আমাদের অধিকাংশ কাজ করতে হবে। এরপরে যদি আমাদের নতুন শিক্ষার্থী এন্ট্রি করার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে কিন্তু আমরা নতুন শিক্ষার্থী এন্ট্রি করতে পারবো। আমি শুরুতে দেখাচ্ছি কিভাবে নতুন শিক্ষার্থী আমরা এন্ট্রি করব। প্রাথমিক নির্বাচন যে ট্যাবটি রয়েছে এই ট্যাবে আমরা ক্লিক করে নতুন শিক্ষার্থী এন্ট্রি এখানে আমরা ক্লিক করব। তো এখানে আপনারা এই ফিল্ডগুলোর সাথে পরিচিত রয়েছেন, আপনারা এর আগে উপবৃত্তি সংক্রান্ত কাজগুলো করেছেন মূলত এই ট্যাবে এন্ট্রি করার মাধ্যমে। তো যাই হোক, এখান থেকে এন্ট্রি করে আপনারা নতুন শিক্ষার্থী এন্ট্রি করতে পারবেন, তবে কন্ডিশন আগের মতোই থাকছে, অর্থাৎ যে সিম যার নামে রেজিস্ট্রেশন রয়েছে তার নামেই নগদ, বিকাশ বা যে কোনো মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস অ্যাক্টিভ থাকতে হবে, এছাড়া কিন্তু এন্ট্রি করা যাবে না। তেমনি এর আগের সেশনে আমরা যখন উপবৃত্তি সংক্রান্ত কাজ করেছিলাম তখন আমাদের কন্ডিশন ছিল শুধুমাত্র নতুন শিক্ষার্থী যারা এন্ট্রি হবে তাদের তথ্য আমরা যাচাই করেছি। নতুন শিক্ষার্থীদের ক্ষেত্রে শুধুমাত্র আমরা এনআইডি কার্ডের সাথে সিম এবং নগদ এটি যুক্ত আছে কিনা আমরা এটুকু যাচাই করেছিলাম। সেক্ষেত্রে পুরনো যে সকল শিক্ষার্থী এন্ট্রি ছিল তাদেরকে আমাদের যাচাই করতে হয়নি, তবে বর্তমান চলতি সেশনে এটি আমাদেরকে যাচাই করতে হবে। সেজন্যই মূলত এই কাজটি একটু জটিল হয়ে গিয়েছে। যাই হোক, আমরা ড্যাশবোর্ডে ফিরে আসলাম। নতুন শিক্ষার্থী কিভাবে এন্ট্রি করতে হয় সেই ফিল্ড আপনাদেরকে দেখিয়েছি। এরপরে রয়েছে আমাদের মূল কাজ, তথ্য সংশোধন। তথ্য সংশোধন ট্যাবে আমরা ক্লিক করব। এখানে দুটি অংশ রয়েছে। প্রথমত তথ্য সংশোধন যাচাইকরণ, অর্থাৎ আমাদের যে পুরনো শিক্ষার্থী রয়েছে তাদের মধ্যে যার যার প্রয়োজন তথ্য যাচাই করে নিতে হবে। এক্ষেত্রে আমরা তথ্য সংশোধন যাচাইকরণ এই ফিল্ডে ক্লিক করব। দেখুন এখানে অনেক শিক্ষার্থীর তথ্য রয়েছে। আমরা এখানে যদি ডান পাশে স্ক্রল করে নিচে যাই অনেক শিক্ষার্থী পাবো। আমরা একটু দেখাচ্ছি, দেখুন এভাবে আমার এই যে বিদ্যালয়ে প্রবেশ করেছি এখানে 104 জন শিক্ষার্থী রয়েছে। তো যাই হোক, এই 104 জন শিক্ষার্থী আমাদেরকে কিন্তু এখন যাচাই করতে হবে। কি যাচাই করব? তাদের যাচাইটা হচ্ছে মূলত মোবাইল নাম্বার যে এনআইডি কার্ড দিয়ে ক্রয় করেছিল সেই এনআইডি কার্ডের সাথে নগদ বা বিকাশ বা অন্য যে কোনো ফিনান্সিয়াল সার্ভিস চালু রয়েছে সেটি সংযুক্ত আছে কিনা। যদি সংযুক্ত হয়ে থাকে সেক্ষেত্রে আমরা করতে পারবো, যদি সংযুক্ত না থাকে সেক্ষেত্রে আমাদেরকে কিন্তু ফোন নম্বরটি চেঞ্জ করে দিতে হবে কিংবা ব্যবস্থা নিতে হবে। তো যাই হোক, যে কোনো একটি নামে আমরা চলে যাই, যেমন এখানে মোহাম্মদ জুবায়েদ এই একজন শিক্ষার্থী রয়েছে। আমরা এপাশে যে পেন্সিল আইকন রয়েছে পেন্সিল আইকনে ক্লিক করে তথ্য আপডেট করতে পারবো। এখানে কিন্তু সকল শিক্ষার্থীর তথ্য আমাদেরকে একে একে আপডেট করতে হবে, নতুবা এরা কিন্তু কেউ উপবৃত্তি পাবে না। তো যাই হোক, আমরা এখানে পেন্সিল আইকনে ক্লিক করছি। এই একজন শিক্ষার্থী রয়েছে। দেখুন এখানে অনেক সময় এখানে জন্ম নিবন্ধন এই সামনে যে টিক চিহ্নটি রয়েছে এই টিক চিহ্ন অনেক সময় থাকছে না। যদি না থাকে সেক্ষেত্রে আপনারা এখানে খুঁজুন একটি অপশন পাবেন, সেটিতে ক্লিক করলে তথ্যটি যাচাই হয়ে যাবে। কিংবা যদি যাচাই না হয় সেক্ষেত্রে জন্ম নিবন্ধনে ভুল আছে কিংবা ইংরেজিতে জন্ম নিবন্ধন করা নেই, এ ধরনের কোনো সমস্যা থাকতে পারে, সেটি কিন্তু আমাদেরকে সমাধান করতে হবে। উপজেলা যে আমাদের সেন্টার রয়েছে জন্ম নিবন্ধনের জন্য, যে ইউনিয়ন পরিষদ রয়েছে, সেখানে গিয়ে আমাদেরকে এটি সংশোধন করতে হবে। আর যদি সংশোধন থেকে থাকে এখানে কিন্তু টিক মার্ক থেকে যাবে। যদি টিক মার্ক থাকে সেক্ষেত্রে আমাদেরকে এই ফিল্ডে কোনো কাজ করতে হবে না। দ্বিতীয়ত লক্ষ্য করুন এখানে মাতার এনআইডি নম্বর এটি টিক মার্ক রয়েছে, তার মানে এখানেও আমাদেরকে কোনো কিছু পরিবর্তন করতে হবে না। ঠিক আছে, এরপর দেখুন পিতার এনআইডি নম্বর, এখানেও টিক মার্ক রয়েছে, তার মানে এখানে এই যে তিনটি ফিল্ড রয়েছে তিনটি ফিল্ডই আমার যাচাই করা হয়ে গিয়েছে। এবার আমরা নিচের দিকে চলে যাব। সর্বশেষ অংশ, অর্থাৎ এখানে আমাদেরকে 4টি ফিল্ড
যাচাই করতে হবে। 3টি ফিল্ড আপনারা দেখেছেন যাচাই করা রয়েছে। চতুর্থ যে ফিল্ড রয়েছে সেটি হচ্ছে এটি, মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের সাথে সিম ক্রয়ের সময় যে এনআইডি কার্ড সংযুক্ত ছিল সেই এনআইডি কার্ড সম্পর্কিত কিনা সেটি যাচাই করার জন্য এখানে খুঁজুন অংশে আমরা ক্লিক করব। দেখুন আমরা ক্লিক করছি। যাচাই হয়ে যে নোটিফিকেশনটি এসেছে সেটি হচ্ছে অ্যাকাউন্ট সক্রিয় আছে, তার মানে এখানে যে আমরা নগদ ব্যবহার করেছি এটি দিয়ে কিন্তু নগদ খোলা রয়েছে। এবং এর পরের অংশটি আমরা লক্ষ্য করি, অ্যাকাউন্ট প্রদত্ত জাতীয় পরিচয়পত্রের সাথে যুক্ত নয়, মোবাইল নম্বর জাতীয় পরিচয়পত্রের সাথে যুক্ত। তার মানে মোবাইল নম্বর জাতীয় পরিচয়পত্রের সাথে যুক্ত, এর অর্থ হচ্ছে এনআইডি কার্ড দিয়ে এই ব্যক্তি সিম কিনেছেন, কিন্তু যে এনআইডি কার্ড দিয়ে সিম কিনেছেন সেই এনআইডি কার্ড দিয়ে তিনি নগদ খোলেননি, তার মানে এটি আমরা নিতে পারছি না। আচ্ছা আমরা দেখি, সেক্ষেত্রে নগদ যেহেতু পেলাম না, এখানে আরো কয়েকটি অপশন রয়েছে, বিকাশ, রকেট, এম ক্যাশ, উপায়, এগুলো রয়েছে। আমরা বিকাশ দিয়ে যাচাই করে নিচ্ছি। বিকাশ, খুঁজুন অংশে ক্লিক করছি। দেখুন এটি কিন্তু বিকাশ রয়েছে, তার মানে আমরা এখন যদি আপডেট অংশে ক্লিক করি তাহলে কিন্তু এই যে শিক্ষার্থী রয়েছে যেহেতু বিকাশ করা রয়েছে এটি কিন্তু আপডেট হয়ে যাবে। দেখুন আমরা আপডেট অংশে ক্লিক করছি, সাকসেসফুলি এটি হয়ে গিয়েছে। এবং এটি যখনই সম্পন্ন হয়ে গেছে সাথে সাথে কিন্তু আমাদের পরবর্তী অধ্যায়ে চলে গিয়েছে, অর্থাৎ উপজেলা সহকারী উপজেলা শিক্ষা অফিসারের আইডিতে চলে গেছে। আমাদের আর নতুনভাবে অন্য কোনো উপায় আর পাঠানোর কোনো প্রয়োজন নেই, অর্থাৎ যে শিক্ষার্থী আমরা দেখেছিলাম সেই শিক্ষার্থী তথ্য হালফিল হয়ে গিয়েছে এবং এটি পরবর্তী অংশের জন্য ফরওয়ার্ড হয়ে গিয়েছে, আমাদের আর কিছুই করতে হবে না। এভাবে একে একে আমরা সবগুলো তথ্য ভেরিফাই করে নেব। আমরা দ্বিতীয় আরেকটি দেখি, এখানে দ্বিতীয় শিক্ষার্থী রয়েছে সামিহা, সামিহার তথ্য আপডেট করব। পেন্সিল আইকনে ক্লিক করলাম, এটি আপডেট রয়েছে। তারপরে মাতার এনআইডি আপডেট রয়েছে, পিতার এনআইডি আপডেট রয়েছে। আমরা চতুর্থ অংশে চলে যাব, দেখি নগদ রয়েছে। আমরা খুঁজুন অংশে ক্লিক করি, যাচাই হচ্ছে এটি কিন্তু সক্রিয় আছে, তার মানে আমরা আপডেট অংশে ক্লিক করে দেব, আপডেট হয়ে যাবে। এই কিন্তু হয়ে গেল, দুজন শিক্ষার্থী আমরা এভাবে আপডেট করতে পেরেছি। তৃতীয় আরেকজন শিক্ষার্থী লক্ষ্য করি, পেন্সিল আইকনে ক্লিক করছি, 3টি আপডেট রয়েছে, আমাদের আর কিছু করতে হবে না। চতুর্থ অংশে আমরা চলে যাব, খুঁজুন অংশে ক্লিক করছি, এটি কিন্তু জাতীয় পরিচয়পত্রের সাথে যুক্ত নেই। সেক্ষেত্রে আমরা দেখি যেহেতু নগদ নেই বিকাশ থাকতে পারে, বিকাশ দিয়ে আমরা চেষ্টা করি। খুঁজুন ক্লিক করছি, না এটি বিকাশ দিয়েও করা নেই, তার মানে এক্ষেত্রে কাজ হচ্ছে আমাদের এই অভিভাবককে অবহিত করা যে আপনার যে মোবাইল নম্বরটি দিয়েছেন এখানে, এই মোবাইল নম্বরটি সিম ক্রয়ের সময় যে এনআইডি কার্ড ব্যবহার করেছিলেন সেই এনআইডি কার্ড দিয়ে নগদ বা বিকাশ করা নেই, এটি আপনাদেরকে কিন্তু সঠিকভাবে করতে হবে। অর্থাৎ যার এনআইডি কার্ড দিয়ে এই সিমটি ক্রয় করা হয়েছিল তার এনআইডি কার্ড দিয়েই নগদ বা বিকাশ বা রকেট অন্যান্য যে অপশন রয়েছে সেগুলোর যে কোনো একটি খুলতে হবে। তবে এক্ষেত্রে অনেক সময় হয়ে যায় যে সিম বাবার নামে ক্রয় করা থাকতে পারে। যদি বাবার নামে সিম ক্রয় করা থাকে, যেখানে আপনারা লক্ষ্য করেন এখানে কিন্তু মায়ের নাম রয়েছে। আমি দ্বিতীয় অংশ আপনাদেরকে একটু দেখাই, দেখুন নাসরিন নাহার মায়ের নামে রয়েছে সিমটি। যদি এমন হয়ে থাকে, যদি অভিভাবক বলে থাকে যে এই সিমটি ক্রয় করা ছিল বাবার নামে, সেক্ষেত্রে আমরা কিন্তু এখান থেকে জাস্ট এই ফোন নম্বরটি এখানে পিতার যে মোবাইল নম্বর অংশ রয়েছে এখানে আমরা কিন্তু বসিয়ে দিতে পারি। বসিয়ে দিলাম, এখান থেকে ডিলিট করে দেব। এবার নিচের অংশে চলে যাব, এখানে অভিভাবকের তথ্য এখানে যেহেতু মাতা রয়েছে, মাতার নামে তো কোনো ফোন নম্বর আমরা ব্যবহার করিনি, পিতার ফোন নম্বর ব্যবহার করেছি। এখানে ক্লিক করে আপনার এখানে কয়েকটি সম্পর্ক রয়েছে, পিতা, মাতা, ভাই, বোন, যাই হোক আমরা যে কোনো একটি ব্যবহার করতে পারবো। আমরা যেহেতু ফোন নাম্বার পিতার ওখানে ব্যবহার করেছি, এখানে পিতা সিলেক্ট করব। এবার নিচের অংশে গিয়ে খুঁজুন ক্লিক করব, দেখি যাচাই করা আছে কিনা। দেখুন পিতার নামে কিন্তু এটি করা রয়েছে, তার মানে আমি যদি এখন আপডেট করে দিই এই তথ্যটি কিন্তু হয়ে যাবে। আপডেট করে দিচ্ছি। এভাবে আমরা খুব সহজে কিন্তু এই তথ্য সংশোধনের কাজটি যাচাই করে নিতে পারি, এখানে কোনো কিন্তু জটিলতা নেই। যদি এমন হয়ে থাকে পিতার এনআইডি কার্ড দিয়েও মিলছে না বা মাতার এনআইডি কার্ড দিয়েও মিলছে না, সেক্ষেত্রে অভিভাবকের সাথে যোগাযোগ করে সঠিক ফোন নম্বরটি যদি আমরা আনতে পারি কিংবা যদি ফোন নম্বরটি পরিবর্তন করে দিতে পারি, সেক্ষেত্রে কিন্তু সহজে কাজটি সমাধান হয়ে যায়। আশা করছি আপনারা কাজটি সহজে করতে পারবেন, সকল শিক্ষার্থীর উপবৃত্তি প্রাপ্তি নিশ্চিত করতে পারবেন। এভাবে তথ্য যাচাইকরণ সংশোধন করার পরে
আমাদের যতজন শিক্ষার্থী বাকি রয়েছে যাচাই করা, তার কিন্তু আমরা চাইলে একটি রিপোর্ট নিতে পারি। সেক্ষেত্রে কিন্তু কাজের অনেক অগ্রগতি হবে। তো আমরা কিভাবে এই রিপোর্টটি পেতে পারি, দেখুন এখানে যে রিপোর্ট অংশটি রয়েছে, রিপোর্ট এই ট্যাবে ক্লিক করব। এরপরে নিচের দিকে তথ্য সংশোধন যাচাই রিপোর্ট, এখানে ক্লিক করব। এরপরে রিপোর্টের ধরন তথ্য সংশোধন যাচাই বিস্তারিত প্রতিবেদন। এবার এখান থেকে স্ট্যাটাস নির্বাচন করব। স্ট্যাটাস এখানে আমরা যাচাই করব হালনাগাদ পেন্ডিং, তার মানে আমরা যতগুলো হালনাগাদ করতে পারিনি পেন্ডিং রয়েছে। যে কারণে রয়েছে সেটা তো আমরা জানি, যে হয়তো ফোন নম্বর এবং এনআইডি কার্ডের মিল নেই, কিংবা কারো এনআইডি কার্ডের সমস্যা, কিংবা কারো জন্ম নিবন্ধনের সমস্যা, এ সংক্রান্ত সকল তথ্যগুলো আমরা এক জায়গায় পেতে পারি এই রিপোর্ট অংশের মাধ্যমে। এবার প্রতিবেদন এই অংশে ক্লিক করব। দেখুন বিস্তারিত একটি রিপোর্ট চলে এসেছে। এখান থেকে আমরা যে কাজটি করব, এখানে জন্ম সনদ নম্বর রয়েছে, নাম রয়েছে, মায়ের নাম বা অভিভাবকের নাম রয়েছে, সম্পর্ক তো এখানে রয়েছেই। এখানে তাদের যে ফোন নম্বরটি রয়েছে, আমরা যদি প্রয়োজন মনে করি যে এই ফোন নম্বরে ফোন করে তাদেরকে বলে দিলাম যে এই ফোন নম্বরটি সংশোধন করতে হবে, কিংবা এটি নগদ বা বিকাশ, যে আপনার যে সিম দিয়ে আপনারা এনআইডি কার্ড করেছেন তার সাথে সংযুক্ত নেই। এভাবে আমরা এই তথ্যগুলো সংগ্রহ করে আবার যাচাইকরণ সম্পন্ন করতে পারি। তাহলে কিন্তু আমাদের কার্যক্রম খুব সহজে করতে পারবো।